হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং। সবাইকে স্বাগত জানাই। বিভিন্ন পরীক্ষায় যেভাবে তোমরা টেক্সটবুক সুপার কোচিং প্ল্যাটফর্ম থেকে গাইডেন্স পেয়ে যাচ্ছ, তেমনই প্রাইমারির এই মুহূর্তে একটা খুব বড় আপডেট আমাদের সামনে এসেছে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিগত যে টেট পাসগুলো রয়েছে 23, 22, 17 এবং 14, যারা এখনও চাকরি পাননি তাদের জন্য কিন্তু টেট পাস, তাদের জন্য ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু হয়েছে এবং পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে এই প্রাইমারির ইন্টারভিউয়ের কথা বলা হয়েছে। তো এই একটা মানে অনেকখানি সংখ্যার ছেলেমেয়েরা অলরেডি টেট পাস করেছে। 23, 22, 14, 17 সবটাই রয়েছে। তার মধ্যে 14, 17 যাদের এখনও রিক্রুটমেন্ট হয়নি তারাও রয়েছে, আর 22 তো পুরোটাই রয়েছে এবং 23ও পুরোটাই রয়েছে যারা টেট পাস করেছে। এখন প্রশ্ন হলো যে রিটেন এক্সামটা তোমরা পরিশ্রম করে পড়াশোনা করে পাশ করেছো, টেটটা পাশ করেছো। এখন ইন্টারভিউতে তোমরা বুঝতেই পারছো যে একটা হিউজ সংখ্যক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করবে এবং সেক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে। কঠিন আমি বলবো না, সেখানে প্রতিযোগিতা অনেক বেশি হতে চলেছে এবং প্রতিযোগিতা বেশি হওয়ার অর্থ তোমাকে নিজেকে খুব ভালো করে তৈরি হতে হবে, তাই তো? তোমার নিজের প্রিপারেশনটা খুব ভালো হতে হবে এবং এই প্রিপারেশানের জন্যই নিয়মিত তোমাদের জন্য বেশ কিছু গাইডেন্স বা ক্লাস যাই বলো, তোমরা কিন্তু টেক্সট বুক সুপার কোচিংয়ে অবশ্যই পেতে চলেছ এবং এই গাইডেন্সটা তোমরা বিভিন্ন বিষয়ের ওপর পাবে। গৌতম স্যার এবং আমি তোমাদের জন্য নিয়মিত এই ক্লাসেসগুলো আনবো এবং এটা যে কেবলমাত্র আমি বাংলা পড়াই বলে আমি বাংলাটাই কেবলমাত্র আলোচনা করব, প্রাইমারির ক্ষেত্রে এরকম বিভাজন হয় না। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়ের উপর এবং টেক্সট বুকের উপর ফোকাস করে বিভিন্ন বিষয় যেগুলো তোমরা ডেমো ক্লাসের জন্য তৈরি করতে পারবে, এরকম বিষয়গুলো তোমাদের কাছে আমরা আনবো। তো আজ এই সেশনে, এই ক্লাসে আমি যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব, ডেমো ক্লাস। তোমরা ডেমো ক্লাস কেমন করে দিচ্ছ এবং আজ যে টপিকটা আমি তোমাদের জন্য নির্বাচন করেছি সেটা হচ্ছে যুক্তাক্ষর। এই টপিকটা আমি তোমাদের জন্য নির্বাচন করেছি এবং যুক্তাক্ষরের ক্ষেত্রে কিভাবে আমরা একটা ডেমো ক্লাস তৈরি করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। একটা ডেমো ক্লাস কিভাবে তুমি তৈরি করবে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা প্রথমেই ডেমো ক্লাসে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দুটো জিনিস মনে রেখো। একটা হচ্ছে ইন্টারাকশন, অর্থাৎ তুমি ছাত্রছাত্রীদের সাথে কিভাবে একদম ক্লাসরুমের পরিবেশে ইন্টারাক্ট করছো, এবং বোর্ড ওয়ার্ক, এই দুটো জিনিস ভীষণ রকম ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এবং এটাকে খুব গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে ডেমো ক্লাসের ক্ষেত্রে, এবং প্রত্যেকে আয়নার সামনে দাঁড়িয়ে একটা হোয়াইট বোর্ড পিছনে নিয়ে সবসময় ডেমো ক্লাসের জন্য অভ্যাস করবে বা প্র্যাকটিস করবে। এবার আমরা এই যে যুক্তাক্ষর টপিকটা নিলাম, এই টপিকটা আমরা আজ এই মুহূর্তে যদি পড়াই, আমরা যদি একটা ডেমো ক্লাস দেখি তাহলে কেমন করে দেখবো। দেখো, প্রথমে একটা জিনিস অনেকে টেনশানে ভুলে যায়, সেটা হচ্ছে তারিখ এবং শ্রেণী। এটা কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই, কিন্তু এটা খুব ম্যান্ডেটারি, এটা আমাদের মনে রাখতে হবে। তারিখের ক্ষেত্রে তুমি যেদিন পরীক্ষা ইন্টারভিউ দিচ্ছ সেদিনের তারিখ আমি আজকের তারিখে দিলাম 10/10/2025 এবং শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণীতে আমরা যুক্তাক্ষর শিখিয়ে থাকি। এবার তোমাকে একটা প্রস্তুতি নিতে হবে। তুমি হঠাৎ করে ক্লাসে এসে দেখো ক গ লয় পয় গল্প যুক্তাক্ষর দিয়ে তৈরি একটা শব্দ, র কয় তয় রক্ত, এরকমটা হয় না। কারণ আমরা খুব ভালো করেই জানি যে আমরা কখনো এইভাবে ব্যাকরণ পড়াই না। ব্যাকরণ পড়ানোর পদ্ধতি কি সেটা আমরা খুব ভালো করেই জেনেছি ট্রেনিংয়ের সময়। তাহলে আমরা একটা প্রস্তুতি তৈরি করব কিভাবে না, তুমি ছাত্রছাত্রীদের প্রশ্ন করবে। আমি তোমাদেরকেই ছাত্রছাত্রী ভাবলাম, আমি সেইভাবে প্রশ্ন করব যে আচ্ছা সঞ্জীব, বলো তো স্কুলে এসে কোন জিনিসটা করতে ভালো লাগে সব থেকে বেশি তোমাদের? অথবা মৌমিতাকে জিজ্ঞেস করবো, মৌমিতা তোমার কোন জিনিসটা স্কুলে সব থেকে ভালো লাগে বলো তো? আচ্ছা, জেসমিনার সাথে গল্প করতে তোমার সব থেকে ভালো লাগে, তাই তো? সুতরাং স্কুলে এসে বন্ধুদের সাথে খেলা আর গল্প, এই দুটো আমাদের খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগতো ছোটবেলায় আমার যারা প্রিয় বন্ধু ছিল তাদের সাথে গল্প করতে। আচ্ছা, এই গল্প শব্দটা আমরা যদি লিখি বোর্ডে,
তাহলে কেমন দেখায়? ঠিক এরকম দেখায়। আমি বোর্ডে লিখলাম গল্প, যা কিনা আমাদের সকলের খুব প্রিয়, তাই তো জেসমিনা? গল্প আমাদের সকলের খুব প্রিয়। তো এখানে দেখো আমরা একটা বর্ণ দেখতে পাচ্ছি, গ। আমরা তো বর্ণমালা শিখেছি, সেখানে আমরা এই গ বর্ণ পেয়েছি। গ কি বর্ণ? স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? একদম সঠিক, সঞ্জীব একদম সঠিক উত্তর দিচ্ছে আজ। গ একটা ব্যঞ্জন বর্ণ। কেন ব্যঞ্জন বর্ণ সঞ্জীব? কেন ব্যঞ্জন? আচ্ছা, সঞ্জীব অনেক উত্তর দিয়েছে, তাহলে এখন উত্তর দেবে রাহুল। রাহুল, কেন ব্যঞ্জন বর্ণ? একদম সঠিক রাহুল, গ ব্যঞ্জন বর্ণ কারণ গ একা তো উচ্চারিত হতে পারে না, গ এর সাথে একটা অ থাকে, তাই গ উচ্চারিত হয়। এবং যখন আমরা স্বরবর্ণের সাথে, স্বরবর্ণ এর সাথে যুক্ত থাকে, তবে এটা উচ্চারিত হতে পারে, একা একা উচ্চারিত হতে পারে না, তাই আমরা একে বলি ব্যঞ্জন বর্ণ। কিন্তু দেখো পাশে যে বর্ণটা রয়েছে, সে বর্ণটা যেন একটু কেমন, ঠিক যেমন কাদের মতো? মৌমিতা এবং জেসমিনার মতো, তাই না? মৌমিতা এবং জেসমিনা যখনই যেখানে দেখছি একসাথে, আমরা জানি ওরা দুই বন্ধু একেবারে জুড়ে জুড়ে থাকে। তো আমরা কিন্তু যখন শব্দ লিখি, যখন বাক্য লিখি, তখন কিন্তু এরকম কিছু শব্দ দেখতে পাই যেগুলো জুড়ে জুড়ে থাকে। এরকম বেশ কিছু অক্ষর আমাদের চোখে পড়ে। আমরা আজ এই জুড়ে জুড়ে থাকা অক্ষরগুলোর কথাই শিখব। আচ্ছা, এই জুড়ে জুড়ে থাকা অক্ষরগুলোকে ঠিক কি বলে বলো তো? জুড়ে থাকাকে ভালো কথায় আমরা কি বলি? আমরা বলি যুক্ত। যে অক্ষর পরস্পরের সাথে জুড়ে থাকে তাদের আমরা কি বলবো? যুক্ত অক্ষর বা যুক্তাক্ষর। তাহলে এই যে ল এবং প, যারা কিনা মৌমিতা এবং জেসমিনার মতো একেবারে একসাথে জুড়ে জুড়ে থাকে এবং সারাদিন গল্প করে, সেই লয় পয়কে আমরা কি বলবো? আমরা বলবো যুক্তাক্ষর। এবং এই একা লয় পয় নয়, আরো কিন্তু অনেক যুক্তাক্ষর আমরা দেখতে পাই। যেমন ধরো কয়তয়, কয়বয় ইত্যাদি নানা ধরনের যুক্তাক্ষর আমরা দেখতে পাই। যেমন আমরা যদি বলি রক্ত কিংবা যদি বলি পক্ক, তাহলে আমরা এখানে কয়তয় পাচ্ছি যুক্তাক্ষর হিসাবে এবং কয়বয় পাচ্ছি যুক্তাক্ষর হিসাবে। তাহলে লয়পয় একা যুক্তাক্ষর নয়, এরকম অনেক যুক্তাক্ষর আমরা বাংলা বানান লিখতে গেলে পাবো। আমরা একে একে এই সমস্ত যুক্তাক্ষরের ব্যবহার শিখে নেব বিভিন্ন শব্দের সাহায্যে। এবার তোমাদের একটা ছোট্ট বিষয় বলি। আমি জানি তোমরা পুরোটাই জানো, তোমরা অনেকখানি জানো, আজ তো কি সুন্দর উত্তর দিলে তোমরা। ধরো আমি লিখলাম ক এবং ত, আর লিখলাম কয় তয়, এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে রাহুল? কি মনে হচ্ছে? আছে? আচ্ছা রাহুল একটু ভাবুক, আমি একটু বলি। আছে। কেন আছে? কারণ আমরা জানি যে ক মানে ক যুক্ত অ, তাই তো? আর ত মানে ত যুক্ত অ। তাহলে কত যদি আমাকে লিখতে হয়, তাহলে আমি কি লিখব? কত যদি আমাকে লিখতে হয় আমি লিখব ঠিক এইভাবে, সরি ঠিকই লিখেছিলাম, এইভাবে লিখবো, তাই তো? কয়ের সাথে অ আছে, তয়ের সাথেও অ আছে, এইভাবে আমরা লিখবো। কিন্তু যদি কয় তয় লিখতে হয়, কারণ এরা তো একেবারে জুড়ে আছে, তাহলে কেমন করে লিখবো? কয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ। অর্থাৎ এই যে মাঝখানে একটা অয়ের প্রবেশ ঘটেছে কতর ক্ষেত্রে, যখন এরা আলাদা থাকছে তখন যেটা বসেছে সেটা কিন্তু কয়তয়ের ক্ষেত্রে ঘটেনি, সেটা কয়তয়ের ক্ষেত্রে ঘটেনি। কয়তয়তে কিন্তু মাঝখানে কোনো অয়ের প্রবেশ ঘটেনি, কোনো স্বরবর্ণের প্রবেশ ঘটেনি। এটা প্রতিটা যে যুক্তাক্ষর আমরা শিখব এই জিনিসটা আমরা দেখতে পাবো। অর্থাৎ এই যুক্ত বর্ণগুলো একদম জুড়ে থাকে, এর মাঝে কোনো কি ঢোকে না? স্বরধ্বনি বা স্বরবর্ণ ঢোকে না। তো এরকম যুক্তাক্ষর আমরা আরো অনেক শিখবো। আচ্ছা, আমি তোমাদের একটা বাড়ির কাজ দিলাম। কি বাড়ির কাজ দিলাম? তোমরা প্রত্যেকে 5টা করে যুক্তাক্ষর দিয়ে শব্দ শিখে আসবে বা খাতায় লিখে নিয়ে আসবে। আমরা সবাই মিলে ওই যুক্তাক্ষরগুলো পরের দিন ক্লাসে শিখব। আজ আমি তোমাদের শেখালাম গ লয় পয় গল্প, র কয় তয় রক্ত, প কয় বয় পক্ক। তোমরা এরকম
আরও 5টা করে যুক্তাক্ষর দিয়ে শব্দ নিজেরা লিখে নিয়ে আসবে এবং আমরা সবাই মিলে সেই শব্দগুলো শিখব। তো এই হলো তোমার যুক্তাক্ষরের একটা ডেমো ক্লাস হতে পারে, অর্থাৎ তুমি একেবারে কনসেপ্ট দিয়ে বোর্ড ওয়ার্ক করে ইন্টারাকশন করে তুমি দ্বিতীয় শ্রেণীকে শেখাচ্ছ। দেখো, বর্ণ বিশ্লেষণের কনসেপ্ট দিয়ে না শেখানো ভালো, কারণ যুক্তাক্ষর আমরা আগে শিখি, তারপর আমরা বর্ণ বিশ্লেষণ শিখি। সুতরাং বর্ণ বিশ্লেষণে আগে যেও না, কারণ এই জায়গাটাতে না তোমাকে কনসেপচুয়ালি ধরবে যে কেন তুমি বর্ণ বিশ্লেষণটাকে আগে ধরলে, কারণ সিলেবাস অনুযায়ী সেটা আগে আসে না বা কনসেপ্ট অনুযায়ী সেটা আগে আসে না। আগে যুক্ত বর্ণটা আমরা শিখি, যুক্তাক্ষরটা শিখি, তারপর আমরা বর্ণ বিশ্লেষণে যাই, ঠিক আছে? তাই কনসেপ্ট ওয়াইজ বর্ণ বিশ্লেষণ করে যুক্তাক্ষর শেখাতে যেও না, এটা অনেকে শেখায়, বাট প্রসেসটা রং হয়ে যায়, ঠিক আছে? এবার তুমি তোমার মতো করে বিষয়টা সাজিয়ে নিতে পারো। আমি একটা মডেল ডেমো ক্লাস তোমাকে প্রেজেন্ট করে দেখালাম, ঠিক আছে? ইট শুড বি ইন্টারঅ্যাক্টিভ আর কি। এরকম করে বিভিন্ন বিষয়, অঙ্ক, ইংরেজি ইত্যাদি বিষয়গুলো আমরা, পরিবেশ, বিভিন্ন বিষয় আমরা শিখে নেব, ঠিক আছে? এগুলো ছাড়াও খুব বেসিক কিছু প্রশ্ন যেগুলো থাকবে, যেগুলো তোমাদের প্রাইমারির জন্য খুব ইম্পর্টেন্ট। আমি একদম ক্রমশ এই ধরনের ক্লাসেস নিয়ে আসবো, যেখানে কি ধরনের শুধু ডেমো ক্লাস নয়, বিভিন্ন প্রশ্নও তো করা হয়, তারও যথাযথ উত্তর তোমাকে দিতে হবে এবং নলেজ রাখতে হবে। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে মিড ডে মিল। মিড ডে মিল সম্পর্কে একদম বেসিক ধারণাটা তোমাকে রাখতে হবে, যেহেতু প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সাথে মিড ডে মিল ভীষণভাবে যুক্ত। কেন্দ্রীয় সরকারের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে মিড ডে মিল পিএম পোষণের বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রাথমিক স্তরে প্রতি পড়ুয়ার জন্য বরাদ্দ বেড়ে হয়েছে 6 টাকা 78 পয়সা। উচ্চ প্রাথমিক এটা হচ্ছে 10 টাকা 17 পয়সা। এই বৃদ্ধির ফলে প্রাথমিক স্তরে কেন্দ্র দেবে 4 টাকা 7 পয়সা আর রাজ্যকে বাকিটা অর্থাৎ 2 টাকা 71 পয়সা দিতে হবে, যা কেন্দ্রের একটি যৌথ সিদ্ধান্ত। বরাদ্দ বৃদ্ধির বিস্তারিত বিবরণ, প্রাথমিক স্তরে প্রতি পড়ুয়ার বরাদ্দ বেড়ে এত হয়েছে এবং এর মধ্যে এটা বললাম বিষয়টা। উচ্চ প্রাথমিকে ওটা 10 টাকা থেকে 17 পয়সা, 10 টাকা 17 পয়সা হচ্ছে। এই বরাদ্দ দুজনেই দিচ্ছে, কেন্দ্র এবং রাজ্য। বরাদ্দ বৃদ্ধির কারণ বাজারের জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটেছে, সেই কারণেই এটা বাড়ানো হয়েছে, তাই বরাদ্দটা বাড়ানো হয়েছে। এবং এর পারপাসটা কি না, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মধ্যাহ্ন ভোজন সরবরাহ করা। অবশ্যই যেহেতু আমরা সার্বিক শিক্ষার অন্তর্গত এবং সার্বিক শিক্ষা মানেই হচ্ছে শিশুর সার্বিক বিকাশ বা ওভারঅল ডেভেলপমেন্ট, এবং ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে পুষ্টিকর খাদ্য ভীষণভাবে জরুরি। তাই মিড ডে মিল একটা অত্যন্ত কার্যকর প্রকল্প, ঠিক আছে? তো এই যে জায়গাগুলো, এটা কেন্দ্রীয় সরকারের পিএম পোষণ দফতর থেকেই পুরো বিষয়টা, এই বিজ্ঞপ্তি জারি বা যে কোনো ধরনের ইনফরমেশন এখান থেকেই দেওয়া হয়। তো মিড ডে মিল সংক্রান্ত খুব বেসিক কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো অনেক সময় জানতে চাওয়া হয় যে মিড ডে মিল সম্পর্কে তুমি কি জানো, যেহেতু তুমি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে যাচ্ছ, তাই মিড ডে মিলের বিষয়টা তুমি কতটা জানো। এরকম আরও অনেক প্রশ্ন নিয়ে আসবো যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কিভাবে আমরা মক ইন্টারভিউও তোমাদের জন্য আনছি, কোনো অসুবিধার বিষয় নেই। অবশ্যই তোমরা টেক্সটবুক সুপার কোচিংয়ের চ্যানেল ফলো করতে থাকো। আমরা হয়তো পেড ক্লাসও খুব তাড়াতাড়ি শুরু করে দেবো। এই মুহূর্তে তোমাদের প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, গ্রুপ সি গ্রুপ ডি যার ফর্ম ফিল আপ চলছে, মানে চলবে আর কি, তার জন্য একদম WBP, কেপি, রেলওয়ে এক্সাম সব কিছুর জন্য একেবারে প্রস্তুত আমরা। প্রত্যেকটা পেড ক্লাস পেয়ে যাচ্ছ একটাই সাবস্ক্রিপশনে, টেক্সটবুক সুপার পাস, এবং মাত্র 1099-তে প্রায় 900টার কাছাকাছি সর্বভারতীয় কোর্স তুমি পেয়ে যাচ্ছ। আমাদের কিন্তু এখন আর ওই একটা করে কোর্স এনরোল করতে হয় না, কিনতে হয় না, একটাই সুপার পাসে তুমি পুরোটা পেয়ে যাচ্ছ। এবং এটা একটা সুবর্ণ সুযোগ, তোমার সামনে প্রাইমারি আসুক, ইন্টারভিউ আসুক, যাই আসুক না কেন, প্রতিটি পেড ক্লাস তুমি এর আন্ডারেই পেয়ে যাচ্ছ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ডেমো ক্লাসে। অবশ্যই ডেমোগুলো ফলো করো, আশা করছি এগুলো তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান।